আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো গত ক্লাসগুলো আমরা করেছি যে সূচক অধ্যায় শেষ। এখন আজকে লগারিদম থেকে শুরু করব। লগারিদম অধ্যায় থেকে আজকে আমরা সূত্রগুলো প্রয়োগ করব। যে সূত্র আমাদের এখানে আছে যে লগ ভিত্তি ধরলাম a। লগ ভিত্তি ধরলাম a। আমরা জানি সূচকের ভিত্তি যদি হয় এরকম x এর উপর পাওয়ার থাকে, মনে করো হচ্ছে 2, ঠিক আছে? এটা হচ্ছে ভিত্তি, কিন্তু লগের ভিত্তি থাকে এই যে নিচে, ঠিক আছে? লগের ভিত্তি একটু নিচে থাকে। তো এখানে আমাদের লগের ভিত্তি হচ্ছে a। যদি লগের ভিত্তি a হয় তাহলে এর উপর যদি 1 হয়, এর মান হবে 0। এর মান কি হবে? 0। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। 1 নম্বর সূত্র এইভাবে দিলাম যে লগের উপর একই ভিত্তি, ঠিক আছে? লগের ভিত্তির উপর যদি কোনো 1 হয় তাহলে এর মান হবে 0। আর এটা সূচকের নিয়মে কি হবে বলো দেখি? সূচকের নিয়মে এরকম হবে যে এখানে কি আছে, ধরো লগ a পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? তো যদি এটা হয় তাহলে আমরা যদি আর্গুমেন্ট করি, ঠিক আছে? আর্গুমেন্ট মানে কি, লগ বাদ যাবে আর এই যে এটা আর এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হচ্ছে লগ বাদ গেল, ভিত্তি ঠিক আছে, তাহলে এই 0টা যাবে 1 এর জায়গায় আর 1টা আসবে 0 এর জায়গায়, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, সূত্রের নিয়ম কি করছিলাম আমরা, যে কোনো কিছুর উপর যদি ভিত্তির উপর যদি 0 হয় তাহলে আমাদের থাকে কি 1। তার মানে কি ঠিক আছে, এটা যে লগ ভিত্তির উপর যদি 1 হয় তার মানে এটা 0। আর এই ক্ষেত্রে যদি আবার লগের নিয়মে আমরা নিয়ে আসি তাহলে কি হবে, যে এখন যদি লগ নিয়ে আসি, আর্গুমেন্ট করি, তো লগ নিয়ে আসলে এখানে হবে কি, লগ ভিত্তি আছে ঠিক, এখন 1টা কি আসবে এর উপর আর ইকুয়াল, আচ্ছা 0 হবে এখানে, তাহলে এই 0টা 1 এর জায়গায় আসবে, চলে আসতেছে একই। এখন কথা হচ্ছে যদি সংখ্যার উপরে থাকে, এটা সংখ্যা এরকম ভাবে যদি থাকে যে না, আমি এখানে আছে লগ, এখানে আছে 2, এখানে 1 দিলাম, তার মানে কি হবে 0। লগ এখানে আছে 5 ভিত্তির উপর আছে 1, তাহলে কি হবে 0। বুঝতে পেরেছো কিনা? সূত্র এরকমই, যে কোনো ভিত্তির উপর যদি 1 হয় তাহলে আমাদের হবে উত্তর 0। আচ্ছা, তারপরে কি আছে 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা আছে যে লগ a ভিত্তি a, আবার এই ভিত্তির উপরেই থাকবে a, তাহলে ইকুয়াল হবে হচ্ছে 1। মানে একই ভিত্তি মিলে গেছে, মানে এটা কিন্তু ভিত্তি না, হ্যাঁ? তাহলে ভিত্তির উপর যদি একই সংখ্যা থাকে, যদি একই যায়, মিলে যায়, তাহলে সেটা হবে 1। আচ্ছা ধরো লগ এখানে ধরলাম হচ্ছে 5, উপরে যদি 5 হয় তাহলে এর মান হবে 0। লগ 3 আছে, এরকম যদি হয় 3, তাহলে কি হবে, এর মান হচ্ছে 0। আচ্ছা, যেমন একটা অঙ্ক আমি করে দিই, অঙ্ক করে দিলাম। ধরো এখানে আছে লগ, এখানে 5 আর এদিকে আছে কি √5। এখন কি করা যায় বলো দেখি? এই যে রুটটা আছে না, এই রুটার মান কি, রুটার মান হচ্ছে হাফ, জানো কিনা? এবং এইটা থাকবে পাওয়ার হিসেবে, কার পাওয়ার, এই 5 এর উপরে। তাহলে ইকুয়াল হচ্ছে লগ 5, এই যে 5টা আছে না, 5টা 5 এর জায়গায় থাকবে, এবং এই রুটের মান কি হাফ, এই হাফটা হচ্ছে পাওয়ার হিসেবে থাকবে। দেখো পাওয়ার হিসেবে থাকবে, বুঝতে পারছো? এখন এখানে একটা সূত্র আছে যে এই প্রথম, এটা পরে দিব, যে এই প্রথম ভিত্তি আছে, ভিত্তির উপর আবার একই পাওয়ার, তারপরে আরেকটা পাওয়ার আছে, তাহলে এই যে তিনটা সংখ্যা, 1 2 3টা, ঠিক আছে? তাহলে এটা সামনে যাবে, এটা সামনে আসবে কি হাফ, আর এটা কি আছে লগ 5 ভিত্তিক 5। আচ্ছা, তাহলে এখানে 1/2, এটার মান কি, আমরা কি বলছি, এই যে লগ a ভিত্তিক a ইকুয়াল 1, তার মানে হচ্ছে এটা কি হাফ, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা এরপরটা কি আছে দেখি, লগ a। আচ্ছা, লগ a ভিত্তিক, ধরো এখানে আছে a, না হলে দিলাম m, তারপর দিলাম r। এখন কি হবে বলো দেখি? এই সূত্রটা, একটা আছে এই ভিত্তি আছে, ভিত্তির উপর পাওয়ার আছে একটা, তারপর আরেকটা আছে সংখ্যা, তাহলে এটা হবে এই আরটা যাবে সামনে, তাহলে r log a n। বুঝতে পেরেছো কিনা? যেমন এখানে আমি যদি দিই, ধরো log 5, এখানে 6 আছে, তারপর দিলাম হচ্ছে 2, তার মানে কি এই 2টা সামনে যাবে, 2 log
5 তারপর 6, এই যে এটা হচ্ছে উত্তর। যেমন এর আগে কিন্তু উদাহরণটা আমি দিছি, এটা যদি চেঞ্জ করে দিই, ধরো log 3 root 3, এটা কি করবো আমরা, log 3 আছে, রুটের মান কি আমরা জানি, রুটের মান হচ্ছে হাফ, তাহলে 3 হাফ ভাঙিয়ে দিলাম রুটটা, তাহলে এইদিকে হবে এই কি 3 আছে, তারপর 3 আছে, তারপরে 3টা আছে টার্ম, ঠিক আছে, তাহলে এই যে হাফটা এইটা আসবে সামনে, তাহলে এখানে থাকবে হচ্ছে log 3, তারপর 3 থাকলো, আর এদিকে হচ্ছে হাফ, এটার মান কি আমরা পড়ছি, এটা মান হচ্ছে 1, এই যে তাও একই হলো। 3 নাম্বার সূত্র শেষ, 4 নাম্বার সূত্রটা এখন দেখি। 4 নাম্বার সূত্র দেখো দেখা যাচ্ছে কিনা, লগ ধরলাম এখানে এ ভিত্তি এ, লগ এ ভিত্তি এম এন ইন্টু হচ্ছে এন, এখন কি হবে বল দেখি, এখন কি হবে, লগ এ ভিত্তিক এম প্লাস এন, এটা আমরা কি বলছিলাম যে সূচকে কি বলছিলাম যে লগ এরকমভাবে যদি গুণ হয় ইন্টু এটা ধরলাম, এখানে ধরলাম হচ্ছে এন, এখানে ধরলাম হচ্ছে এম, তার মানে কি একই ভিত্তি কি আছে একই, তাহলে ভিত্তি নেবো একটা, আর পাওয়ারগুলো কি হবে যোগ, পাওয়ারগুলো কি হবে যোগ, তাহলে এন প্লাস এম, ঠিক আছে না। আর এইখানে আমাদের হচ্ছে দেখো একটু লগ এ ভিত্তিক এটা গুণ আছে, তার মানে ভিত্তিগুলো হবে যোগ, ভিত্তিগুলো কি হবে যোগ হবে, এখানে পাওয়ার গুলো হচ্ছে যোগ হবে, আর এখানে ভিত্তিগুলো যোগ হবে, তার মানে কি ভিত্তিগুলো গুণ অবস্থায় ছিল, পাওয়ার গুলো যোগ হবে, এখন এখানে পাওয়ার গুলো গুণ অবস্থায় আছে, ভিত্তিগুলো যোগ হবে, তাহলে ভিত্তিগুলো কেমন কি যোগ হবে দেখো, এই লগ এ এম প্লাস লগ লগ এ এখানে হবে এন, ঠিক আছে, এটা একটু জানতে হবে। আচ্ছা, তারপরে একটু সাউন্ডের প্রবলেম, হ্যাঁ, তারপরে এটাকে প্রয়োগ করে দেখি, যে ধরো লগ এ না দিয়ে একটা সংখ্যা দিই, ঠিক আছে, প্রয়োগ করে দেখি এটা, তাহলে এখানে দিলাম 5, তারপরে এখানে দিলাম হচ্ছে 6 ইন্টু 2, এইটা দিলাম, এখন কি হবে এটা আমরা মিলাবো, প্রয়োগ করব, লগ 5 এখানে আছে 6 প্লাস লগ 2, আচ্ছা ভিত্তিটা একই আছে 5 2, এই যে এটা এবং মিলাইতে হবে, বুঝতে পেরেছো কিনা দেখো তো, বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তারপরে পরের সূত্রে চলে যাই, পরের সূত্র 5 নম্বরটা এইখানে লিখি, হ্যাঁ 5 নম্বরটা এইখানে লিখি, এখন লগ ভিত্তি ধরলাম এ, উপরে আছে এম, নিচে দিলাম এন, মানে ভাগ অবস্থায় আছে, ঠিক আছে, লগ এটাকে বলা হয় লগ এ ভিত্তিক এম বাই এন, লগ এ ভিত্তিক, ঠিক আছে, এম বাই এন। তারপর এটা কি লেখা যায় এখন বলো, এইখানে লিখে নিচ্ছি, এই সূত্রটা লেখা যায় হচ্ছে লগ, আমরা সূত্রে পড়ছিলাম কি, সূচকে পড়ছিলাম হচ্ছে এক্স বাই এক্স, উপরে দিলাম হচ্ছে 6, নিচে দিলাম হচ্ছে 7, এটা কি লেখা যায়, ভিত্তি একই, তাহলে ভিত্তি নিব একটা, এবং একই ভিত্তি যেহেতু ভাগ অবস্থায় আছে, তার পাওয়ার গুলো কি হবে -6 মাইনাস 7, এটা লিখছিলাম কিনা। আর এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু পাওয়ার গুলো ভাগ অবস্থায় আছে, কি ভাগ অবস্থায় আছে, তাহলে ভিত্তিগুলো কি হবে, ভিত্তিগুলো হবে বিয়োগ, তাহলে কিভাবে হবে, এইখানে হচ্ছে লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এম, এই যে এই হচ্ছে সূত্র, আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, আরেকটা অনুসিদ্ধান্ত আছে, আমরা একটা অনুসিদ্ধান্ত দেখি, অনুসিদ্ধান্ত হ্যাঁ, অনুসিদ্ধান্ত আছে, ধরো লগ এ ভিত্তিক, ধরো এখানে ধরলাম বি, হ্যাঁ, এটা আমরা লিখতে পারবো কি দেখো তো, এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগে, আর কয়েকটা সূত্র আছে বাট ওগুলো এত বেশি কাজে লাগবে না, তো এটা আমরা লিখতে পারি যে এই যে এটা আছে, যদি আমি ভিত্তি চেঞ্জ করতে চাই, ভিত্তি দেখো এই এটার জায়গায় বিটা নিয়ে আসবো, তাহলে আমরা একটা নিব টান, এই যে টান নেবো, এটা 1 নেবো, হ্যাঁ 1 ডিভাইডেড নেবো, নেওয়ার পরে এখন দিতে পারবো হচ্ছে লগ, দিলাম ভিত্তি বি, আর এই যে ভিত্তির এ ছিল ওইটাকে দিলাম এখন পাওয়ার হিসেবে, এই যে এটা আমরা নিতে পারবো, ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝছো।
আচ্ছা, এবার আমরা কিছু সূত্র প্রয়োগ করে দেখি। এই সূত্রগুলোর অঙ্ক প্রয়োগ করে দেখি, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা বই বের করো। বই বের করে দেখো। উদাহরণ হচ্ছে তোমার 6। উদাহরণ 6 বলছে লগ 10 ভিত্তিক 100। এইটা আছে লগ 10 ভিত্তিক 100। এইটা কিভাবে আমরা করব? এটাকে আমরা দেখো প্রথমে এটাকে ভেঙে দিব। হ্যাঁ, 10 এই 100 কি 100 কত উপর স্কয়ার লেখা যায় বল দেখি? 10 এর উপর স্কয়ার লেখা যায়। 10 10 মানে কি 10 ইনটু 10, ঠিক আছে না? 10 মানে কি 10 এর উপর স্কয়ার মানে কি দুটো 10 এখানে গুণ অবস্থায় আছে। তাহলে 10 ইনটু 10 মানে কি লেখা যায়? 100 লেখা যায়। লেখা যায় কিনা? 100 লেখা যায় কিনা? এখন আমরা যদি এখন এই যে 100 কে ভেঙে দিই, তাহলে এখানে লিখতে পারবো কি 10 ইনটু 10। পারবো কিনা? তা 10 এর উপর স্কয়ার দিলে তো হয়ে যায়। ভিত্তি ভিত্তি 1, তাহলে 1 প্লাস 1 তাহলে হচ্ছে 2 মানে স্কয়ার। 10 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 100। এতটুকু জানলেই হবে। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে 10 এর উপর স্কয়ার। এখন কথা হচ্ছে ভিত্তি আছে, ভিত্তির উপর একটা আছে সংখ্যা, তারপরে আরেকটা সংখ্যা আছে। এখন এই তিনটা সংখ্যা হলে তাহলে আমাদের কি করতে পারি? এই প্রথম সংখ্যাটা নিয়ে আসতে পারি। আচ্ছা, কোন সূত্র অনুযায়ী বলো দেখি? এখানে হচ্ছে যে আমি লিখছিলাম লগ এ ভিত্তিক এম, তারপর হচ্ছে আর, ঠিক আছে না? তাহলে এই যে তিনটা সংখ্যা পেলাম, তাহলে এই প্রথম সংখ্যাটা নিয়ে আসতে হবে আর সামনে লগ এ ভিত্তিক এম এভাবে লিখছিলাম না? তাহলে এখানে একটু ভালো হবে যে 10 10 এসে তাহলে ওইদিকে দুইটা সামনে আসতে হবে। তারপর সামনে আসলাম 10 10 ভিত্তিক 10, ঠিক আছে? নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এদিকে এটার মান কি 2 ইনটু 10 লগ 10 ভিত্তিক 10, এটার মান হচ্ছে 1। তাহলে আমাদের উত্তর কত আসলো? 2। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, তারপরে দেখো খ নাম্বারটা করি। খ নাম্বারটা, হ্যাঁ, এর আগে আমরা ক নাম্বারটা করলে আমি খ নাম্বারটা করি। খ নাম্বারটা কি আছে দেখো তো? খ নাম্বার হচ্ছে লগ 3 তারপর হচ্ছে ভিত্তিক 1/9। এইটাকে আমাদের করতে হবে। এখন এটা কিভাবে করবো বলো দেখি? ভেঙে দিব। তাহলে হচ্ছে লগ 3, এখানে 1 আছে 1/8। 9 কে আমরা ভাঙে দেবো 3 এর উপর স্কয়ার, ঠিক আছে? 3 এর উপর স্কয়ার দিলে হচ্ছে আমাদের কি হবে? 9 হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের লগ 3, এখানে এই 3 আছে, এই যে 1/3 এর উপর স্কয়ার, এটা আমরা কিভাবে করতে পারবো বলো দেখি? পুরোটার উপরে 1 আছে, তাই না? এটা এই পুরোটার উপরে 1 আছে আর বাই আছে, তো 1 আর বাই এর বদলে একটা নিব ইনভার্স, ঠিক আছে? 1 আর বাই এর পরে একটা নিব কি ইনভার্স, তারপরে কি আছে এখানে 2 আছে, এখানে আসবো 2। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে আসলো -2? এটা কিভাবে আসলো বলো দেখি? এই মাইনাসটার বদলে কি নিই আমরা? একটা টান নিয়ে একটা দিয়ে 1 নেই কিনা বলো দেখি? তারপরে এই মাইনাসটার বদলে যা আছে তাই 2। তাহলে এটা আমরা কেন এভাবে নিতে পারবো না যে এখানে 3 আছে 3 থাকবে, এখানে 1 ডিভাইডেড বাই এটা নিতে হবে, তাহলে এখানে মাইনাস 1 আর ডিভাইডার আছে, পরিবর্তে নিব কি একটা মাইনাস আর 2 আছে 2। তাহলে এটা পরিবর্তে আমরা কি নিব? এটা নিতে পারবো, যে যেভাবে আমি এটা পরিবর্তে এটা নিছি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইদিকে অঙ্কটা আমি নিয়ে আসি। তাহলে 3 আছে ভিত্তি, তারপরে একটা পাওয়ার আছে, তারপরে আরেকটা পাওয়ার আছে। তাহলে প্রথম পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসবো। তাহলে হচ্ছে -2, এটা পুরোটা নিয়ে আসবো। -2টা প্রথমে নিয়ে আসবো, -2, তারপর থাকলো লগ, তারপরে হচ্ছে 3 প্লাস 3 ইকুয়াল -2 ইন্টু হচ্ছে একই মিলে গেছে, তাহলে হচ্ছে 1। তাহলে এটা যেটা গুণ করলে -2, এটা হচ্ছে অ্যান্সার। দেখো, স্ক্রিনশট করে নাও। তারপরে আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারটা কি আছে? গ নাম্বারটা করে দেখি। গ নাম্বারটা আছে যে লগ √3 ভিত্তিক 81। লগ √3 ভিত্তিক 81, হ্যাঁ 81। তাহলে আমাদের ভিত্তি কিন্তু √3 আছে, তাহলে √3 যদি আমরা মিলাই তাহলে অঙ্কটা কিন্তু হবে। আচ্ছা, তাহলে এইদিকে আমরা লগ √3, তাহলে এখানে আমরা স্কয়ার দিতে পারি কিনা এইভাবে? কারণ আমরা জানি হচ্ছে রুট আর স্কয়ার কি কাটা হয়, স্কয়ার রুট কাটা হয় না? তাহলে আমরা এটা করতে পারি। এইদিকে লগ √3
এই রুট 81 এটাকে আমাদেরকে ভেঙে দিতে হবে। রুট 81 কে ভেঙে দিতে হবে। 81 কতর উপর ইয়া করলে হবে? আচ্ছা এখানে 3 আছে না, 3 উপর পাওয়ার 4 আছে, রুট এখানে ভেঙে দিই আমি। 81 কে ভাঙলে কত হবে বলো দেখি, কতর উপর ইয়া হবে? 3 উপর পাওয়ার 4, তাই না? আচ্ছা 9 ইন্টু 9, 9 9 81 মিলছে কিনা? তারপরে হচ্ছে 9 ইন্টু 9 হচ্ছে 3, এই 9টাকে ভাঙাও 3 ইন্টু 3 ইন্টু এটা 9টাকে ভাঙাও, তাহলে 3 ইন্টু 3। আর ভাঙা যায়? তাহলে 3 3 3 3 চারটা 3, তো 3 উপর পাওয়ার 4, ঠিক আছে? তো 3 উপর পাওয়ার 4 লিখলে আমাদের 81 হয়। তাহলে এখানে আমরা লিখবো 3 পাওয়ার 4 আর বাইরে হচ্ছে স্কয়ার। তারপরে কি করব? তারপরে এইদিকে হচ্ছে, আচ্ছা অঙ্কটা আমি ডান দিকে নিয়ে আসি। লগ রুট 3, হ্যাঁ রুট 3, এইদিকে হচ্ছে এই যে পাওয়ার 4টা, হ্যাঁ 4 আর 2, 4 2 8, তাহলে এখানে থাকবে হচ্ছে রুট 3 আর 4 2 8, তাহলে হচ্ছে 8, হ্যাঁ এটা গুণ করে দিলাম, এটা গুণ করে দিলাম 8। তাহলে এখন আমাদের কিন্তু রুট 3 আসলো। এখন এই 8টা প্রথম, দ্বিতীয়, তৃতীয় 8টা কি আর নেবো? সামনে নিয়ে আসবো 8, তারপর হচ্ছে লগ রুট 3 রুট 3। এখন দেখো তো মিলছে কিনা? তাহলে এটার মান কি? এটার মান হচ্ছে 1, তাহলে 8 ইন্টু 1, উত্তর 8। দেখো তো ঠিক আছে কিনা? ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।